এখনকার দিনে স্মার্টফোন ব্যবহার করেন আর ফেসবুক চালান না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আজকের ভিডিওতে ফেসবুকের 5টা সেটিংস দেখাবো, যার মধ্যে 2টা সেটিংস এমন যে এই সেটিংসগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আরও বেশি সিকিউর রাখতে পারবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমি এই 5টা সেটিংস আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব এবং সেটিংসগুলো এক্সপ্লেইন করব যে এই সেটিংসগুলো করে নিলে আসলে আপনারা কি সুবিধা পাবেন। এখন 1 নম্বরে যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি লগ। আমাদের মাঝে অনেকেই আছেন, অনেক সময় এরকম হয় যে আমরা পরিচিত কারো একটা ডিভাইস থেকে, কারো মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা পিসি থেকে নিজের ফেসবুকটাকে লগ ইন করেছিলাম, পরে সেটা লগ আউট করতে ভুলে গেছি। এখন সবসময় কিন্তু এটা মনে রাখা সম্ভব না যে আমি কখনো আমার ফেসবুকটা লগ ইন করেছিলাম অন্যজনের ডিভাইসে, লগ আউট করতে ভুলে গিয়েছিলাম কি যাইনি, কিংবা আমার পরিচিত কেউ আমার ফেসবুক পাসওয়ার্ডটা আসলে জেনে সেটাকে মিস ইউজ করছে কিনা। সো এইসব ক্ষেত্রে আপনি যদি সিম্পলি আপনার ফেসবুকে চলে যান, ফেসবুকের ওপরে যে ডান পাশে 3 লাইন মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে একদম নিচের দিকে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার ওপর ট্যাপ করবেন। এখানে উপরের দিকেই পাবেন সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখন একটু নিচের দিকে আসলেই পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনের ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন হোয়ার ইউ আর লগড ইন, আপনি কোথায় কোথায় লগ ইন করেছিলেন তার একটা লিস্ট এখানে আছে। এটার পাশেই দেখতে পাচ্ছেন লেখা আছে সি অল, এই সি অলে ট্যাপ করবেন। এখন এখানে আপনি সব ডিভাইসের লিস্ট দেখতে পাবেন যে আপনি এই পর্যন্ত আপনার ফেসবুক কোথায় কোথায় লগ ইন করেছিলেন। এখানে দেখতে পাচ্ছেন একদম ওপরেই আছে আমার এই ফোনটা, Xiaomi Redmi 5A। এখানে অ্যাক্টিভ নাও দেখাচ্ছে, আমি এখন যেহেতু এই ভিডিওটা রেকর্ড করছি এই ফোনটা দিয়েই, সো এটাতে এখন ফেসবুক অ্যাক্টিভ আছে। এর নিচেই দেখতে পাচ্ছেন আমার iPhone X দেখাচ্ছে, তার নিচে আছে উইন্ডোজ পিসি, আমি আমার কম্পিউটার থেকে লগ ইন করেছিলাম। সো আপনার ক্ষেত্রে আপনি যেই ডিভাইসে লগ ইন করেছিলেন আপনার ফেসবুক, সেগুলোর একটা লিস্ট এখানে পেয়ে যাবেন। এখন যদি মনে করেন এখান থেকে কোনো একটা ডিভাইস আপনার না, আপনি অন্য কারো ডিভাইসে হয়তো লগ ইন করেছিলেন, কিংবা কেউ আপনার পাসওয়ার্ড জানে অন্য কোনো ডিভাইসে লগ ইন করে আপনার ফেসবুক চালাচ্ছে, তো আপনি কিন্তু সিম্পলি এখান থেকে সেটা লগ আউট করে দিতে পারেন। এখন উদাহরণ হিসেবে যদি আমি এখানে দেখাই যে আমার এখানে শো করছে উইন্ডোজ পিসি, আমার কম্পিউটার যেটা আছে সেখান থেকে আমি লগ আউট করে ফেলতে চাই আমার ফেসবুক, তাহলে এই উইন্ডোজ পিসির ডান পাশে যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন ওখানে ট্যাপ করবেন। ওখানে ট্যাপ করার পরে এরকম একটা অপশন পাবেন যে ওই ডিভাইস থেকে আইদার আপনি লগ আউট করে দিতে পারেন, আর যদি আপনার মনে হয় যে না আপনি আপনার অ্যাকাউন্ট আরও সিকিউর করবেন তাহলে সিকিউর অ্যাকাউন্টে ট্যাপ করতে পারেন। সো ওই ডিভাইসটা যেহেতু আমরা চিনি না, সো ওখান থেকে আমরা লগ আউট করে দেবো। তো সিম্পলি এখানে যে লগ আউট অপশনটা দেখতে পাচ্ছেন ডান পাশে, ওটার উপর ট্যাপ করবেন। এখন আমার কম্পিউটার থেকে ফেসবুকটা কিন্তু লগ আউট হয়ে গেল। সো আপনার যদি কখনো ডাউট থাকে যে এই অ্যাক্টিভিটিস লগ থেকে আপনি কোনো একটা ডিভাইস চিনতে পারছেন না, বা আপনি শিওর যে ওটা আপনার ডিভাইস না, তাহলে আপনি সিম্পলি এখান থেকে কিন্তু লগ আউট করে ফেলতে পারেন। এরপর আসি 2 নাম্বার সেটিংসে। ফেসবুকে আমাদের সবারই অনেক ফ্রেন্ডস থাকে এবং অনেক গ্রুপের সাথে আমরা কানেক্টেড থাকি, আর সবাই কম বেশি এটা এক্সপেরিয়েন্স করেছেন যে এরকম কিছু ফ্রেন্ড থাকে কিংবা কিছু গ্রুপ থাকে যেখান থেকে সারাক্ষণ বিরক্তিকর পোস্ট আসতেই থাকে। আর ব্যাপারগুলো এরকম হয়ে যায় যে ওই গ্রুপ থেকে আমরা বের হতে চাচ্ছি না, কিংবা ওই মানুষগুলো যে আমাদের ফ্রেন্ড লিস্টে আছে তাদেরকে আমরা আনফ্রেন্ডও করতে চাচ্ছি না, বাট তাদের পোস্টে আমরা বিরক্ত। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে, উদাহরণ হিসেবে আমি যদি এখন দেখাই যে এই যেই পোস্টটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, যে এই লোকটার কাছ থেকে আসা কোনো পোস্ট আমি আর দেখতে চাচ্ছি না, আবার একে আমি আনফ্রেন্ডও করতে চাচ্ছি না, তো তখন আমি কি করব? তখন সিম্পলি এই নামের পাশে পোস্টের পাশে যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন ওখানে ট্যাপ করবেন। এখানে দেখেন একটা অপশন আছে স্নুজ ইমাম ফর 30 ডেজ, আগামী 30 দিন এই ইমাম যে লোকটা আছে উনি যেসব পোস্ট করবে সেগুলো আমার ওয়ালে আসবে না। সো এই অপশনটা যদি আপনি ট্যাপ করে দেন তাহলে টেম্পোরারিলি 30 দিনের জন্য আপনি তার কাছ থেকে আসা কোনো পোস্ট আপনার নিউজ ফিডে পাবেন না। সো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। সেখানে দেখতে পাচ্ছেন স্নুজড ইমাম, ওই ব্যক্তি স্নুজড হয়ে গেছে। ইউ ওয়ান্ট সি পোস্ট ফ্রম ইমাম ইন ইয়োর নিউজ ফিড ফর 30 ডেজ, আগামী 30 দিন আমি আর এই ব্যক্তির কাছ থেকে কোনো পোস্ট আমার নিউজ ফিডে দেখতে পাবো না। এখন আসি 3 নাম্বার পয়েন্টে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস। এই সেটিংসটা যদি আপনার করা থাকে
তাহলে কিন্তু কেউ আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনে থাকলেও সে আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না। আর এই সেটিংসটা করা থাকলে আপনার ফেসবুক হ্যাক করা কিন্তু প্রায় অসম্ভব। বাট সেটিংসটাতে যাওয়ার আগে একটু বলে নিই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, ইম্পর্টেন্ট এই সেটিংসটার নাম হচ্ছে 2-factor authentication। এটার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুকের ওপরে ডান পাশে যে 3 লাইন মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। একদম নিচের দিকে এসে আবার চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। এখানে ওপরের দিকেই পাবেন সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখান থেকে একটু নিচের দিকে গেলেই পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইনের নিচের দিকে গেলে পাবেন 2-factor authentication। সিম্পলি এটার ওপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনাকে একটা সিকিউরিটি মেথড সিলেক্ট করতে হবে। এখানে 3টা অপশনের মধ্যে প্রথমে পাবেন অথেন্টিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ পাবেন 2 নম্বরে, আর শেষের দিকে পাবেন সিকিউরিটি কি। আমার কাছে সবচেয়ে এফেক্টিভ মনে হয় টেক্সট মেসেজ। মানে যখনই কেউ আপনার ফেসবুকে লগ ইন করতে যাবে, মানে আমরা ধরেই নিচ্ছি কেউ আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানে, সে একটা ডিভাইস থেকে ফেসবুক লগ ইন করতে যাচ্ছে, তখন কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন সেই মোবাইল নাম্বারে একটা কোড আসবে। ওই কোডটা ছাড়া আসলে লগ ইন হবে না। ইভেন আপনি নিজেও যদি নতুন একটা ডিভাইস থেকে আপনার ফেসবুক লগ ইন করতে যান, তাহলে ফার্স্টে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, দেন আপনার ফোনেই একটা কোড আসবে, সেই কোডটা দেওয়ার পরে ওই ডিভাইসে ফেসবুক লগ ইন হবে। সো এখান থেকে আমরা টেক্সট মেসেজ এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচের দিকেই পাবেন কন্টিনিউ, এখানে ট্যাপ করবেন। এখন এখানেও আপনাকে আপনার ফোন নাম্বার দিতে বলবে, আর যদি আপনার ফোন নাম্বার আগেই দেওয়া থাকে তাহলে এখানে সেটা শো করবে। আমার এখানে ফোন নাম্বার দেওয়াই আছে, সো আমি নিচের দিকে যে কন্টিনিউ আছে ওখানে ট্যাপ করব। এখন ওই নাম্বারটাতে একটা SMS সেন্ড করা হবে, ভেরিফিকেশন কোড, যেটা আমাকে এখানে এন্টার করতে হবে। আর এই কোডটার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের মেসেজ অপশনে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে একটা কোড পাঠানো হয়েছে। সো এই কোডটা আমাদেরকে ফেসবুকে দিতে হবে। কোডটা বসানোর পরে নিচে যে কন্টিনিউ আছে ওখানে ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপর কন্টিনিউতে ট্যাপ করতে হবে। এখন এখানে একটা কনফার্মেশন দেখতে পাচ্ছেন যে আপনার 2-factor authentication ইজ অন। সো এই 2-factor authentication অন হয়ে গেলে যেটা হবে যে আপনি যেখানেই ফেসবুক লগ ইন করতে যান না কেন, আপনার পাসওয়ার্ড দেওয়ার পরও এই কোডটা লাগবে। মানে আপনি যখনই পাসওয়ার্ড দিবেন তখনই আপনার ফোনে একটা কোড চলে আসবে, ওটা দেওয়ার পরেই শুধুমাত্র আপনার ফেসবুক লগ ইন হবে। এখন অন্য কেউ যদি আপনার ফেসবুকের শুধু পাসওয়ার্ডটা জানে, সে কিন্তু আর লগ ইন করতে পারবে না, কারণ লগ ইনের জন্য তাকে কোডটাও দিতে হবে, যেই কোডটা কিনা শুধুমাত্র আপনার ফোনেই আসবে। ওকে, 4 নম্বরে যে সেটিংসটার কথা বলবো সেটা ছোট্ট একটা সেটিংস, বাট অনেক কাজের। আমরা সবাই কম বেশি ফটোস বা ভিডিওস ফেসবুকে পোস্ট করে থাকি, কিন্তু দেখা যায় হাই কোয়ালিটি ফটোস বা HD ভিডিও হওয়া সত্ত্বেও ওই ফটোস বা ভিডিওগুলো ফেসবুকে পোস্ট দেওয়ার পর কোয়ালিটি ডাউন হয়ে যায়। এখন এই ফটোস বা ভিডিওসের কোয়ালিটিগুলো যদি HD কোয়ালিটিতে রাখতে চান, তাহলে সিম্পলি চলে যাবেন আপনার ফেসবুকের ডান পাশের ওপরে যে 3 লাইন মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে নিচের দিকে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন। এরপর ওপরের দিকেই পাবেন সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসের একদম নিচের দিকে এসে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টসের ওপর ট্যাপ করবেন। এখানে 2টা অপশন পাবেন, আপলোড ফটোস ইন HD আর একটা হচ্ছে আপলোড ভিডিওস ইন HD। এখান থেকে সিম্পলি এই 2টা অপশন অন করে দিবেন। আর এই 2টা অপশন অন থাকলে এরপর আপনি যত ফটোস অ্যান্ড ভিডিওস ফেসবুকে পোস্ট করবেন সেগুলো HDতে পোস্ট হবে। সো আপনার ফটোস কিংবা ভিডিওসের কোয়ালিটি কখনো ফল করবে না বা ডাউন হবে না। এখন আসি 5 নাম্বার বা লাস্ট সেটিংসে। আমরা কিন্তু দিনের অনেকটা সময়ই কাটাই এই ফেসবুকে। আমরা নিজেরাও কিন্তু জানি না এক্স্যাক্টলি আমরা আসলে কতক্ষণ ফেসবুকিং করি, বাট ফেসবুকের মধ্যেই কিন্তু অপশনটা দেওয়া আছে। আপনি কিন্তু এখান থেকেই বের করে নিতে পারেন যে সারা দিনে কিংবা সারা সপ্তাহে কিংবা সারা মাসে আপনি আসলে কতক্ষণ ফেসবুকে থাকেন। আর এটা দেখার জন্য আপনার ফেসবুকের ওপরে ডান পাশে যে 3 লাইন মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। আবারও নিচের দিকে গিয়ে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে।
এখানেই দেখতে পাবেন ইয়োর টাইম অন ফেসবুক, ওটার ওপর ট্যাপ করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। ওপরে বাম পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে সি ইয়োর টাইম, মানে আপনি আসলে কতক্ষণ ফেসবুকে টাইম স্পেন্ড করছেন সেটা এখানে রেকর্ড থাকছে। এখানে দেখতে পাচ্ছেন সি টাইম বলে একটা অপশন আছে, ওটার ওপর ট্যাপ করবেন। এখন এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনি আসলে কতক্ষণ ফেসবুকে টাইম স্পেন্ড করছেন। আমার এখানে দেখাচ্ছে যে এই ডিভাইস থেকে আসলে এই সপ্তাহে আমি অ্যাভারেজে 8 মিনিট ফেসবুক ব্যবহার করেছি। সো এখান থেকে কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন দিনে কিংবা রাতে আপনি কতটা টাইম ফেসবুকে স্পেন্ড করছেন। আশা করি সেটিংসগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।